ওই লোকটাকে আমি কথা চিনি না, জানি না ওখানকার ভোটার কিনা, অন্য কোথাকার ভোটার কিনা, দ্যাট ডাজ নট মিন এনিথিং। আমার তখন ভয় হচ্ছে যে আগামী শুক্রবার দিন যদি আমি নামাজে যাওয়ার সময় আমি তো সবাইকে টাকা দিয়ে যাই, তাহলে কি হবে? আমিরে জামাত আমি তো দেখে আসছি যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত। সে আমিরে জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ নাই, চকলেট তো দূরের কথা। নির্বাচনী প্রচারণার সময় আপনি হাসছেন, তার মানে আপনি জানেন যে এই প্রশ্নটা আমি আপনাকে করব। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে এক পর্যায়ে আপনি ভোট চাওয়ার এক পর্যায়ে রাস্তায় পান বিক্রেতাকে 1000 টাকার একটা নোট দিচ্ছেন এবং সেখানে আমরা দেখলাম ওই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং আলোচিত যারা ইনফ্লুয়েন্সার তারাও এটা শেয়ার করেছেন। তো সেখানে আমরা কয়েকটা কমেন্ট আপনাকে যদি পড়ে শোনাই, যে মিস্টার রহমান তিনি লিখেছেন যে একমাত্র দুর্নীতিবাজরাই টাকা দিয়ে ভোট কেনে। আরেকজন লিখেছেন গরিব মানুষ টাকা দিছে আর এইটা তো ভালো কাজ, কিন্তু বিএনপির লোক হলে চাঁদা নিত। আচ্ছা, হাবিবুর রহমান নামে একজন লিখেছেন ক্যামেরার সামনেই যদি তারা এটা করে আড়ালে কি করে। জুয়েল নামে একজন লিখেছেন যে একজন গরিব মানুষকে হেল্প করা ভালো কাজ, কিন্তু নির্বাচনে ভোট চাইতে গিয়ে এইভাবে ভোটারকে প্রকাশ্যে টাকা দেয়া আইন বহির্ভূত কাজ। এখন এরপরে আমরা স্ট্যাটাসটা দেখলাম আবার ফেসবুকে, আপনি ওখানে আপনার ব্যাখ্যাটা দিয়েছেন যে আপনি একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য গিয়েছিলেন। ওকে, আমরা এই ব্যাখ্যাটাও শুনবো, কিন্তু আপনি হয়তো জানেন যে 2008 সালের যে নির্বাচনী আচরণ বিধি সেটা অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা কিংবা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না। সেটা আপনার অন ক্যামেরায় সেটা রেকর্ডেড যে আপনি অনুদান হোক, আপনি হয়তো বলবেন যে সেটা আপনি একটা মানুষকে দিচ্ছেন, সাহায্য করছেন, আপনার ফেসবুকে বলেছেন, সেটা আপনি কিভাবে দিলেন এবং আপনি একজন আইনের মানুষ, কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে ওই প্রশ্ন করার জন্য স্পেশাল থ্যাংক ইউ। আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ সকালবেলা একটা ঘটনা হয়েছে। সকাল 10টার সময় থেকে আমি প্রতিবাদে লিপ্ত হলাম যে মোবাইল ফোন 400 গজের মধ্যে নিষিদ্ধ করবে। এটা যদি তারা আজকে 5টার মধ্যে উইথড্র না করে তাহলে কি করা হবে, আগামীকালকে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। হুমকি দিয়েছিলেন কোথাও? হুমকি না, এটা আমি বক্তব্য প্রচার করছিলাম, এই নিয়ে আমি দৌড়াচ্ছিলাম সকাল থেকে। আচ্ছা, তারপর থেকে বোধহয় তারা বাতিল করেছে বিষয়টা। আচ্ছা, তাহলে তারপর আমি তারপর আজকে জানেন যে একটা র্যালি ছিল। শনিবারে আমি একা